सोने मुखड़े ने दुनिया ते बहुत पर तेरे जही कोई ना कोई ना कोई ना कोई ना कोई ना गल खास तेरे विच जेरी You make for your sake, I will take it as a first step, first step, first step. ভিডিওটি স্টার্ট করার আগে বলে দিচ্ছি, যারা টপ টিপ পছন্দ করো না তারা প্লিজ এই ভিডিওটি দেখো না, ধন্যবাদ। আর যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও। কোকিকে দেওয়ালের সাথে জোরে পিন করে খুব ফোর্সফুলি কোকিকে কিস করছিল, অনেক অ্যাগ্রেসিভলি কোকি কে বারবার বাধা দিচ্ছিল, বাট মানছিল না। নিজের মন মতো কোকিকে কিস করে, তারপর কোকিকে ছেড়ে দেয়। Oh my honey, where you lips taste is so yummy, yum, just like cream cake or cupcake. কোকি কান্না করতে করতে বলে, You devil, আমি আর আপনার জব করবো না, আমি আর টর্চার সহ্য করতে পারছি না, আমি আজই রিজাইন দিয়ে দিব, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে আর থাকবো না বলে কোকি কাঁদতে কাঁদতে চলে যায়। ডেভিল হেসে বলে, দেখি তুমি আমার হাত থেকে কিভাবে ছাড়া পাও, জীবনও আমি তোমাকে ছাড়বো না, জাস্ট তোমার অপেক্ষায় আছি যে কবে তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। আর যদি তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো তাহলে আমি তোমাকে ফোর্স করি আমার করে নেব। এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই জাঙ্কুক। অন্যদিকে কোকি অফিস থেকে বেরিয়ে কিছুক্ষণ পরেই তার হাতে একটা রেজিগনেশন পেপার নিয়ে আসে। আজ কোকি রিজাইন করে দেবে, অফিসে আর কাজ করবে না, অনেক জ্বালিয়েছে তাকে আর সহ্য করবে না, সে এর একটা বিট করে ছাড়বে। তো তার কেবিনে বসে একটা ফাইল দেখছিল, তখনই কোকি ডোর ওপেন করে আসে সামনে, আর সামনে একটা রেজিগনেশন পেপার ছুঁড়ে মেরে বলে, হে মিস্টার কিম থিয়ং, এদিকে তাকান, জাস্ট লুক অ্যাট মি। আমি আর আপনার অফিসে কাজ করতে চাই না, আমি আর আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই না। আই উইল লিভ দিস জব, ওকে? এই যে আমার রিজাইন পেপার। কুকি, আর ইউ ম্যাড? হয়তো তুমি ভুলে গেছো যে তোমার সাথে আমার 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। 3 বছর যে পর্যন্ত না হবে তুমি না রিজাইন করতে পারবে না অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে। কুকি, তুই এত বড় কথাটা কি শুনে দিতে পারবি? তুই তো কথা। ওকে আমি বুঝতে পেরেছি, বাট আমি কালকে অফিস আসবো না, আমার শরীর ভালো না, তাই আমি চিন্তা করছি আমি 1 সপ্তাহ ছুটি নেব বলি কুকি যে যেতে নেই, তখনই কুকি কে ধরে ফেলে। কুকি তারপর থেকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায়। বাঁকা হাসে আর নিজের লিটল মেম্বারের এখানে হাত রেখে বলতে থাকে, কেন যে মেয়েটা আমার সামনে আসলে আমি আমার নিজের লিটল মেম্বারে এত হার্ট ফিল করি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ বলে কুকিকে নিয়ে তার স্বপ্নের ভিতরে রোমান্স করতে থাকে। অস্থির লাগছে তো, এত ছুঁড়ে দিও না। তোমার লিটল জায়গাটা অনেক বাজে, আমাকে অনেক হার্ট করছে। জানাই বলো না, তুমি এত পরিমাণে হার্ট যে আমার লিটল জায়গাটা থামতেই মন যাচ্ছে না। ইউ আর সো হট বেবি। তুমি কি পিস নাকি? কেন করছো? থাকো, আমি তোমার সাথে লাফিং করবো, ছাড়ো আমাকে, আমি চলে যাবো। ওয়েট বেবি, আচ্ছা কোথায়? তোমার ভিতরে আমি আমার নিজেকে ইনসাইড করবো, আর তোমার সাথে আমার যতক্ষণ খুশি মন চায় এটা করবো, বিকজ আই লাইক দ্যাট ফর ইউ। বেবি, তোমার এই বুকের গোল ছোট কাপকেকের মতো পিপলসগুলো আমার মন চাচ্ছে আমি কামড়ে খাই। It tastes just wow. Yum. I like it, baby. But এর থেকে কেন মিল্ক বের হচ্ছে না জান? বলো তো।
কুকি তীরের মধ্যে একটা জোরে থাপ্পড় দিয়ে বলে, আই মেট, আমার কি বেবি আছে নাকি যে আমার মিল্ক বের হবে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? বলো, ছাড়ো, আমার ভালো লাগছে না, আর করবো না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি তো। ওহ জান, তাহলে তো তোমাকে বেবি দিতে হবে, তারপর আমি মিল্ক গুলো খাবো। সো চলো, লেটস স্টার্ট বেবি মেকিং প্রসেসের। শয়তান, কি যে বলো না এইসব। তেই কুকিকে নিয়ে এইসব ভাবছিল মনে মনে, তখনই তের এমপ্লয়ার এসে তেকে ডাকতে শুরু করে। তে স্যার, আমাদের কোম্পানির নতুন একটা ফাইল রিলিজ হয়েছে, সেটা আপনাকে দেখতে বলেছে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি চলে যাব। এই টাইমটা আসার সময় পেল না। কত সময় আমি আমার কুকির সাথে রোমান্স করছিলাম, সব ভেস্তে দিল। মন চাচ্ছে এখনই শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিই। তারপর তেয়া নিজের অফিসের কাজে ব্যস্ত হয়েছে। অন্যদিকে আমাদের কুকি তার বাসায় গিয়ে সেখানে ফ্রেশ হয়ে কুকি ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় কুকি যখন গভীর ঘুমে ছিল, তখনই কুকির রুমে তার পেছনের জানলা দিয়ে পাইপ বেয়ে আসে কুকিকে দেখতে। কুকির রুমে প্রবেশ করে কুকি ঘুমন্ত ফেসকে দেখছিল, আর কুকির কাছে গিয়ে বসে কুকির চেহারায় হাত বুলাতে বলে, জান, মাই সুইট হার্ট, অতি শীঘ্রই তাড়াতাড়ি তুমি আমার বেডে আমার পাশে আমার বাহুতে শুয়ে থাকবে, আর আমি তোমার এই কিউট ফেসকে দেখে তোমাকে আদর করব। ইস, কবে যে দিনটা আসবে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমার ভিটাল জায়গারও আর কন্ট্রোল করতে পারছি না। জাস্ট এনাফ, আমি অতি শীঘ্রই তোমাকে আমার করার ব্যবস্থা করব। কুকির মায়া ভরা ফেসের দিকে ভাবে তাকিয়েছিল, তখনই কুকির শরীরের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরে যায় এবং কুকির সেক্সি নাইট ড্রেসটা তের সামনে ভাসমান হয়ে পড়ে, যেটা দেখে তে কন্ট্রোলেস হয়ে যায়। আর কুকি তখনই নড়াচড়া করে তার নাইট ড্রেসটা। এমনিতে তো শর্ট ছিল, আর কুকি নড়াচড়া করার ফলে তার নাইট ড্রেসটা পুরো তার বুকের উপরে উঠে পড়ে, যাতে কুকির প্রাইভেট পার্ট কভার করার ছোট্ট যে কাপড়টা ছিল সেটা পুরো পোস্ট দেখাচ্ছিল, যেটাতে কুকিকে আরো সেক্সি হট এবং ড্যাশিং লাগছিল। তো কুকির এরকম বডি দেখে পুরো মাত এবং পাগল হয়ে যায়। আমি কি দেখলাম? কন্ট্রোল ইউরসেলফ, কুকি তো তোরই, কয়েকদিন পর তো কুকি সব কিছুই তোর হবে। কন্ট্রোল কর। আর নিজেকে কিছুতেই কুকির ওই দেখা থেকে বিরত রাখতে পারছিল না। আমি জানি কুকির লয়ে হাত রেখে সেখানে সফটলি রাগ করতে থাকে। কুকি একটু নড়ে চড়ে যায়, কুকিকে পেছন দিয়ে ব্যাকআপ করে কুকির জামার ভেতরে নিজে এক হাত ঢুকিয়ে পুরো শরীরে টাচ করে নিজেই মন করছিল। অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিল, কি করবে বুঝতে পারছিল না। তারপর ভাবে যে এটা করা কুকির সাথে এখন ঠিক হবে না। দ্রুত সেখান থেকে চলে যায়। বাসায় এসে হট শাওয়ার নেয়। প্রায় 2 ঘন্টা শাওয়ার নিতেই থাকে। ওয়াশরুমের ভেতরে পুরো ক্লোথলেস ছিল। নিজের লিটল মেম্বারে হাত রেখে সেখানে জোরে র্যাপ করছিল। লিটল মেম্বার অনেক হার্ট হয়ে গিয়েছিল। সেটাকে শান্ত করার চেষ্টা করছিল, বাট পারছিল না। অবশেষে আয়নার সামনে তার আর কুকিকে ইমাজিন করে আবারও ওইসবের চিন্তা ভাবনা করতে থাকে এবং নিজের লিটল মেম্বারকে আরও জোরে জোরে র্যাপ করছিল। এটাতে মন ভরছিল না। তো আসল কুকিকে চাই, বাট এখন কি করবে, করার কিছু নাই। অসহায় এভাবেই কিছুক্ষণ করতে করতে প্রায় 2 ঘন্টা পর রিলিজ হয় এবং নিজেকে রিলিফ ফিল করে। চলো এবার ছাড়া যাক, কুকি আর
কুকি হলো অনেক মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। কুকির বাবা মা ছোটবেলায় তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যায় এবং কুকি এখন তার মার সাথে থাকতে শুরু করে। কুকির মা দ্বিতীয় বিয়ে করে। কুকির সাথে তার স্টেপ ফাদার মোটেও ভালো আচরণ করে না। তার স্টেপ ফাদার কুকিকে তার খারাপ দৃষ্টিতে দেখে, কুকিকে ব্যাপকভাবে টাচ করতে চায়। এই জন্য কুকি তার বাবা স্টেপ ফাদার এবং তার মার সাথে থাকে না। কুকির বাবা অবশ্য কুকিকে বলেছিল তার সাথে থাকতে, বাট না। তারা দুজনেই যেহেতু নিজের জীবনে ব্যস্ত হয়ে গিয়েছে, কুকি এখন অসহায়। কুকি নিজের জীবনযাপন নিজে একলাই করতে চায়, তাই কুকি আলাদা থেকে নিজে ক্যারিয়ার করে। বাট ক্যারিয়ারে এসে কুকির পরিচিত হয় এক টেবিল সিওর সাথে। টেবিল সিও আর কেউ না, কিম তাইয়ং, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানগুলোর মধ্যে একজন। সে একজন বড় বিজনেসম্যান এবং তার নানান ধরনের বিজনেস আছে, যেমন ব্র্যান্ডেড শুজ, ক্লথ অ্যান্ড কসমেটিক অ্যান্ড এক্সেট্রা আদার। এখন তাইয়ং হলো তার বাবা মার একমাত্র লাডলি ছেলে। তার বাবা ছোটবেলা থেকে তাকে কোনো কিছু কমতে দেয় না। তার মা ছোট থাকতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাট তের বাবা সেটা কখনো তাকে বুঝতে দেয়নি। তের বাবা এখনো সিঙ্গেল, সে বিয়ে করেনি। বাট সে তেকে প্রচুর চাপ দিচ্ছে বিয়ে শাদী করার জন্য। বাট তেয়ং তো কিছুতেই বিয়ে করতে রাজি ছিল না। বাট একদিন তেয়ং প্রথমবার যখন কুকিকে দেখে, তখন থেকে সে কুকিকে লাইক করতে স্টার্ট করে। যে কোনো মূল্যে সে কুকিকে নিজের করতে চায়। সে কুকিকে ভালোবেসে ফেলে প্রচণ্ড এবং তার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। তাই তো সে কুকিকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে ফেলে এবং তার সাথে 3 বছরের কন্ট্রাক্ট করে। এই 3 বছরে সে কোনো না কোনোভাবেই কুকিকে মানিয়ে নেবে। বাট কুকি তো কোনোভাবেই মানছে না। কুকি মনে করছে তে তার জীবন থেকে হেল বানিয়ে ফেলেছে, তার ক্যারিয়ারে সে শান্তি দিচ্ছে না। কিন্তু এটা মোটেও না। কুকি বুঝতে চাইছে না যে তে তাকে কতটা ভালোবাসে। তে ধৈর্য হারা হয়ে যাচ্ছিল দিন দিন। তের ধৈর্য ধীরে ধীরে কমে আসছিল। ওকে মাই অল কিউটেস্ট লাভাররা, আমি জানি তোমাদের সাথে আমি এভাবে অনেকদিন ধরে ভিডিওর ভিতরে কথা বলি না। আমার তোমাদের সাথে কথা বলতে অনেক ইচ্ছে হয়, বাট একটা কারণ আছে তাই কথা বলি না। আর জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিও দেরিতে দেওয়ার জন্য সরি। কারেন্টের সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। আরও ঝড় বৃষ্টি, আবহাওয়া ভালো ছিল না। আর যারা টপ কোক দেখো না, তারা প্লিজ ব্যাড কমেন্ট করো না। ওকে, লাভ ইউ, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।